তত্ত্বাবধায়ক সরকারের এক এক দিন তারা এক এক সুরে কথা বলছে, বিভিন্ন সংস্কারের কথা বলছে। আজকে সংসদকে উপেক্ষা করে শাহবাগের মোড় থেকে তারা আইন প্রণয়নের চেষ্টা ভাবনা করছে। আমি এই এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, যত সংস্কার সকল সংস্কার উল্লেখিত আছে জনাব তারেক রহমানের ৩১ দফা কর্মসূচিতে, তারপরেও যদি কোন সংস্কার আপনারা মনে করেন অবিলম্বে একটি সংস্কার করেন, সেটা সঠিক নির্বাচনের সংস্কার। সেই সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করুন। জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দিয়ে আগামী দিনে সেই নির্বাচিত সংস্কার সকল সংস্কার করবে। এই শাহবাগের সংস্কার বাদ দিয়ে আপনারা আগারগাঁও যে আমাদের সংসদ আছে সেই সংসদের মাধ্যমে সকল সংস্কার আপনারা করুন। নেতা কর্মীদেরকে আমি বলতে চাই, আগামী দিনে আমাদের যে সময়, এই নির্বাচনের আগ পর্যন্ত যে সময়, সেই সময় আমাদের অনেক ধৈর্য সহকারে পার করতে হবে। আমি আগেও বলেছি, আজকেও বলতে চাই, আমরা নেতা কর্মীরা, বিএনপির কর্মীরা আমরা এমন কোনো কাজ করব না যাতে আমরা সাধারণ জনগণ থেকে দূরে সরে যাই। আপনারা দেখেছেন এই আওয়ামী লীগ তিনটি নির্বাচন, 14 নির্বাচন, 18 নির্বাচন, 24 নির্বাচন জনগণ ছাড়া ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে তারা সম্পূর্ণভাবে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, যার ফলশ্রুতিতে এই জুলাই আগস্টের যে আন্দোলন, এই আন্দোলনে তাদের দলের নেতা কর্মীরা পর্যন্ত তাদের পাশে থাকে না। এই আন্দোলন, আমি আবারও বলি, এই আন্দোলন আওয়ামী লীগের বিদায় হয়েছে, কিন্তু আমাদের মতো রাজনীতিবিদদের জন্য কিন্তু একটি শিক্ষা হয়েছে। ভবিষ্যতে যারা এই জনগণের বিরুদ্ধে দাঁড়াবে, জনগণ বিরোধী যারা কাজ করবে, তাদের পরিণতি এরকমই হবে। তাই আমি আবারও আমাদের নেতৃবৃন্দকে আমি অনুরোধ জানাবো, এমন কিছু কাজ আমরা করব না যাতে আমরা জনগণ থেকে বিচ্ছিন্ন না হয়ে